প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের আমার নতুন ভিডিওতে। আজকে আপনাদের দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কলার থোড় রান্নার রেসিপি। খুবই সাধারণ উপকরণ আর সহজ পদ্ধতিতে কিভাবে কলার থোড় রান্না করবেন আর কিভাবে রান্না করলে কলার থোড় হবে মজাদার এবং সুস্বাদু, সেটাই আপনাদের দেখাবো। চলুন শুরু করি আজকের রেসিপি। অফ ক্যামেরায় আমি কলার থোড়গুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিছি। আসলে এগুলাকে একটু পাতলা পাতলা করে না কাটলে সুন্দর দেখা যাবে না। আর এখানে নিয়ে নিলাম কিছুটা লাউ শাক। শাকটা এই জন্যই নিলাম কারণ কলার থোড় রান্না করতে একটা শাকের দরকার হয়, যে কোনো শাক। আর এই শাকটা লাউর থোড়ের স্বাদটাকে আর দ্বিগুণ বাড়িয়ে দেয়, এই জন্য এই শাকটা সবসময় ব্যবহার করা হয় গ্রাম বাংলায়। প্রত্যেকটা ঘরে ঘরে এই শাক দিয়ে রান্না করা হয়। তো আমি কলার থোড় রান্না করার জন্য সামান্য কিছু ডাল ধুয়ে নিলাম, তার সাথে পেঁয়াজও মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব রসুন বাটা দিয়ে আর দিব একটু তেল। তেল দিয়ে আমি এগুলাকে হাতে মেখে নেব। হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর আমি কিছুক্ষণ এগুলোকে এভাবে রেখে দেব। আর হাত দিয়ে মাখাটা আমি অফ ক্যামেরা সেরে নিলাম, আমার তখন ক্যামেরা অন করতে মনে ছিল না, এই জন্য। আর এখানে আমি দিয়ে দিলাম তেলাপিয়া মাছের লেজা। লেজাকে আগে থেকে ভেজে রাখছি, ভেজে রাখার পর এখন মাছ আর লেজা যে তেলগুলো আছে অবশিষ্ট সবগুলো দিয়ে আমি আবারও এগুলাকে মেখে নেব। নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে চুলায় বসিয়ে দেব।